লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার বয়সের মুরব্বিয়ানে ইজাম, দিনদার ইমানদার যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা বাস্তব ঘটনায় চলুন, ইরাকের ঘটনা। ইসলামের বহু ঘটনা ইরাকে ঘটেছে। একটা যুবক মুসলমান, কিন্তু গরিব ছিল। গরিব হলে কি হবে, সে সংসার চালানোর জন্য রোজগারের পথ ছিল তার। ইতিহাস লেখে জুতা সেলাই করত। এর চেয়ে দুর্বল তো আর কাজ নাই। মুসলমান জুতা সেলাই করে, আল্লাহর বান্দা আব্দুল্লাহ জুতা সেলাই করে সারাদিন পয়সা যা রোজগার হয়, সন্ধ্যার সময় প্রয়োজনীয় পয়সা আলাদা করে, আর জুতা সেলাইয়ের পয়সার থেকে 1 আনা 2 আনা করে আলাদা করে রাখে। উদ্দেশ্য হলো এই পয়সাটা যেদিন জমা হবে আমি মক্কার মদিনায় যাব, আল্লাহ রাসূল খুশি করব। 1 আনা 2 আনা পয়সা করে জুতা সেলাইয়ের পয়সার থেকে জমাইতেছে। এখানে দাঁড়ায়া একজন মানুষ বলতে পারবেন নি যে আমিও আমার রোজগারের পয়সার থেকে মাসে 50 টাকা করে জমাইতেছি, মক্কার মদিনায় যাইতাম? একজনও পারবেন না। যাই হোক, ওই আল্লাহ রাসূল খুশি করার উদ্দেশ্যে জুতা সেলাই করার পয়সার থেকে 2 আনা 1 আনা করে জমাইতে ইরাকের ইতিহাস অনেক বছরে টাকাগুলো জমা হয়েছে। একদিন গনে দেখে অনেক টাকা, অনেক কত যে লাগে হজে যাইতে সে তো জানে না। এবছর যারা হজে যাবে তাদের বাড়িতে গিয়ে জিজ্ঞেস করতেছেন, আপনারা কি হজে যাবেন? কত টাকা লাগে হজে গেলে? যেমন এখন হজে যাইলে যারা নেয় হজে কাফেলা, মুআল্লিমদেরকে জিজ্ঞেস করলে যেমন বলে 2,20,000। তখন যা লাগতো তা হিসাব বললে, হিসাব করে দেখে এই টাকা হয়ে গেছে। বলতেছে, চাচা আমারে হজে নিবেন? বলছে, বাবা তুমি তো গরিব মানুষ, কি করে যাইবা? বলছে, চাচা আমি জুতা সেলাই করে 2 আনা 1 আনা করে জমাইতে হজের টাকা জমা হয়েছে। তাহলে একটা তারিখ শোনাইলেন, ওই তারিখে আমরা যাব, তুমি রওনা হয়েও। এই তারিখ যেদিন শুনলো তার মনে খুশি, আমার মতো ব্যক্তি মক্কা মদিনায় যাব, আল্লাহ রাসূল খুশি করার কাজে যাব। খুশিতে সারাদিন এদিন কাজ করে নাই, অর্ধেক দিন কাজ করে বিকালবেলা বাড়িতে যাইতেছে গা, খুশি, মনটার মধ্যে আনন্দ। কিন্তু রাস্তার কিনারে দেখে একটা বুরগা পরিহিত মহিলা মরা দুম্বার গোশত কাইটা ব্যাগে ভরতেছে। উনি দেখতেছে আশ্চর্য, মরা দুম্বার গোশত মহিলা কাটতেছে, এ কি আবার বাজারে বিক্রি টিক্রি করে কিনা, একটু খেয়াল রাখি। দেখে এক ব্যাগ গোশত নিয়ে রওনা হয়েছে, যাইতেছে, পিছে নজর রাখছে। দেখে একটা বাড়ির ভিতরে ঢুকছে, বাড়ির গেটে দাঁড়ায় রয়েছে আব্দুল্লাহ। কিছুক্ষণ পর ছোট্ট একটা মেয়ে বাহির হলো, জিজ্ঞেস করলো, মা এই বাড়িটা কি তোমাদের? চাচা। একটা মহিলা গোশত নিয়ে ঢুকলো। মহিলাটা তোমার কি হয়? বলল, মহিলাটা আমার মা, আমার আম্মু। গোশত কি করতেছে? গোশত রান্না বসাইছে। বলো কি, এটা মরা দুম্বার গোশত রান্না বসাইছে কেন? মেয়েটা 2টা চোখের পানি গাল বেয়ে বেয়ে ছেড়ে দিছে। চাচা গো, আমরা খাবো। বলো কি, তোমরা মরা দুম্বার গোশত খাবি? চাচা আমরা অসহায়, আমরা গরিব, আমরা আওলাদে রাসূল, রাসূলের বংশের লোক, আমরা গরিব। আজকে 4-5 দিন পার হয়ে গেছে, আমাদের চুলায় আগুন জ্বলে না, আল্লাহু আকবার। না খায়া কষ্ট সহ্য করতে পারি না। মা কারো কাছে হাত পাতে না, কারণ রাসূলের বংশের হাত পাতা ভিক্ষা করা জায়েজ নাই, বংশের কলঙ্ক। তা না করে আমার মা মরা দুম্বার গোশত আইনা রান্না বসাইছে, আমাদেরকে খাওয়াবে, আমরা খেতে পারবো, আপনারা খেতে পারবেন না। আব্দুল্লাহ নিজেকে নিজে প্রশ্ন করলেন, ও আব্দুল্লাহ, মক্কা মদিনায় যাওয়ার জন্য কত টাকা জমা করেছোস? আওলাদে রাসূল না খাইয়া মরা দুম্বার গোশত খাইতে যাচ্ছে। আরে আব্দুল্লাহ বল, আওলাদে রাসূলের পক্ষে যাবি না মক্কা মদিনায় যাবি? নিজেকে নিজে প্রশ্ন করলে জবাব আসছে তার মন থেকে, না না, মক্কা মদিনায় যাব না, হজ করতেও যাব না, সবগুলো টাকা আওলাদে রাসূলের বাড়িতে হাদিয়া স্বরূপ পাঠাইয়া দিয়েছে। এইটুকুন কাজ করে হজে যাওয়া তার বন্ধ হয়ে গেল। মনের কত আশা ছিল মক্কা মদিনা যাবে, কিন্তু মক্কা মদিনা আর যাওয়া হলো না। আমার আল্লাহ যেন আব্দুল্লাহর এই কাজটুকুন যেন পছন্দ করে ফেলেছে। ইতিহাস লেখে ওই বছর 5 লক্ষ হাজি হজ করতে গিয়েছিল। কয় লক্ষ হাজি? 5 লক্ষ হাজি হজ করতে গিয়েছিল।
কিন্তু যেদিন যাওয়ার তারিখ, ইরাকের হাজিরা তো যাবে, খবর দিলেন আব্দুল্লাহ আসো। আব্দুল্লাহ বলেন আমার টাকা খরচ হয়ে গেছে, আমি তো যাব না। বলো কি, তুমি না বললে যাবি, এখন খরচ হয়ে গেছে, এ কি বলতেছো তুমি? এবার ডাকতেছে, আব্দুল্লাহ তোমরা যাও, আমার আবার যদি পয়সা জমা করতে পারি আমরা যাব হজ করতে। সবাই চলে গেলেন ওই তারিখ মতো। আব্দুল্লাহ তো আর গেল না, হজ করতে গেলেন সবাই। মক্কা মদিনায় যেখানে যাওয়া দরকার সবাই উপস্থিত। মক্কাতে গিয়ে খানায় কাবা তওয়াফ করতে শুরু করলেন ইরাকের হাজি সকলে মিলে। এমন সময় দেখে ইরাকের হাজিরা খানায় কাবা তওয়াফ করতে গিয়ে দেখে সকলের আগে আগে আব্দুল্লাহ তওয়াফ করতেছে। আল্লাহু আকবার বলুন। এই আল্লাহ কি আছে এখনো? তাহলে আমরা তো সেই আল্লাহর দরবারে দুইটা দাবি পেশ করছি। মক্কা মদিনায় যে আল্লাহ, ইরাকে যে আল্লাহ, এই বাংলাদেশের ২৫০০-এও সে আল্লাহ। কিন্তু বাসনটা ওইটাই সেরকম বেজাল মুক্ত বাসনটা নিয়ে বসেন। বলে হুজুর কিছু বেজাল যা আছে এটাও আজকে পরিষ্কার, নিয়তে বসেন, নিয়তে বসেন। হাজিরা কয় হ্যাঁ কইলো আইতো না, অহন হ্যাঁ আমাদের আগে হস তওয়াফের কাজ করে, তওয়াফটা শেষ করে হেরে জিগামু। তওয়াফ শেষ করে দেখে আব্দুল্লাহ নাই। নামাজে দাঁড়াইছে, দেখে নামাজের আগের কাতারে আব্দুল্লাহ। নামাজও থেকে খালি চাইতে হ্যাঁ নামাজটা কোন সময় শেষ হইব, হ্যাঁ দৌড়মু। সালাম ফিরাইলে নাই। মদিনায় গেছে একই অবস্থা, নামাজের আগের কাতারে আব্দুল্লাহ। আচ্ছা এই অবস্থা হইলে কোন তো নামাজের খেলইব না খালি হেরফাই খেলইব? এমন কিছু মানুষ আছে না আমরা বাংলাদেশেও নামাজে ঘরে এই যে দিক সেদিক চা এরকম আছে না? আপনাদের এদিকে আছে কিনা জানি না। আমার একজন মুসল্লি আছে, এটা নামাজও থেকে ওই দিক সেদিক চা তার জুতার লাগে যদি কেউ জুতা রাখে এই দিন আর তার নামাজ ঠিক মতো হইতো না। তার জুতা নিয়ে কেউ নেগে খালি এইদিকে খেল। নামাজের থেকে একদিন কয় আমার জুতা নিয়ে না, আরেকদিন নামাজের ভিতরে বুঝি মুখের মধ্যে কফ জমছে, থুতু জমছে, কি করব? হ্যাঁ নামাজ লইয়াই বাইরে গেছে। মনে করছে নামাজ এভাবে দৈরা রাখার নাম বুঝি নামাজ, এটা লইয়া ওই বাইরে গেছে। বাইরে গিয়া কেশিয়া কুশিয়া যা আছে করে পরিষ্কার করিয়া অনেকক্ষণ পরে খাতির জমাইছা আবার জামাতের লগে খারিছে, নামাজ ছাড়ছে না। সরল মানুষ আর কি, আর তবু তো হ্যাঁ নামাজ পড়ে। আর আমরা তো বুদ্ধিমান হইয়াও অনেকে নামাজ পড়ি না। বাবারে কবরস্থানের কথা কি ভুলে গেছো? ওই যে আজকে কবরস্থানের নাম উপরে লেখা, নামাজ পড়লেও কবরস্থানে তোমার ঠিকানা, না পড়লেও কবরস্থানে তোমার ঠিকানা। এই চিন্তা পড়লে আগিলা মুরব্বীরা রাত্রে গুনগুনায় কানছে, কি বলে? মিচামিচি কাটাইলাম জিন্দিগি, বলুন মিছামিছি কাটাইলাম জিন্দিগি, চোখে দেখা হারাইলাম বন্দিগি, হাইরে চোখে দেখা হারাইলাম কার বাবারে কার বাগর কার বা কি কার বাবারে কার বাগর কার বা অন্ধকার কবরে হবে বসতি, হাইরে অন্ধকার কবরে হবে এই দুনিয়া মুসাফির খানা জানো না, এই দুনিয়া মুসাফির খানা জানো, কত মানুষ আইল গেল রইল না, হাইরে কত মানুষ। বাবারা আগিলা মুরব্বীরা
এই দেশে ঘরবাড়ি কইরাও এই কান্দা কান্ত, এ দুনিয়া মুসাফির খানা, কত মানুষ আইলো গেল, রইলো না। আসলে এই দেশে সিস্টেমটাই হলো মানুষ আসতে পারবে, থাকতে পারবে না। থাকার কোনো সিস্টেম নাই, থাকার কোনো বিষয়ও নাই। তবে কয়দিন থাকবেন এই গ্যারান্টিও দিতে পারবেন না। আর জাউন গাছে লাগবো, এটা যে রাইট একটা বাস্তবতায় যান। আপনার এখানে মাশাআল্লাহ হাজার হাজার মানুষ, যে আপনাদের মধ্যে আমার একজন 150 বছর বয়সের একজন মুরব্বী দেন তো আমার পাশে বসাবো। 150 বছর বয়সের একজন মুরব্বী দেন। 150 বছর বয়সের একজন মুরব্বী দেন না? নাই? এটা কইবেন তো যে নাই? নাই। 150 বছর বয়সের মুরব্বী আছে? জি না। আচ্ছা, একদিন কি তারা ছিল না? জি। কিন্তু এখন নাই। তাহলে বুঝাইলো থাকার সুবিধা এই দেশে নাই। 100 বছর এই দেশে থাকবেন, এই গ্যারান্টি আপনারা কে কে দিবেন দেন তো? এটাও নাই। জি না। তাহলে মাইনা নেন মুরব্বীরা যে কইতো এ দুনিয়া মুসাফির খানা, আমরা যেখানে আছি এটা মুসাফির খানা। এরপরের স্থানটাই কিন্তু কবরস্থান, আল্লাহ। যেই কবরে কেউ যাবে না। যত আপন এদেশে আপনি যাকেই বানান না কেন, যার জন্য রক্ত পানি করে রোজগার করে সন্তানাদি বিবি বাচ্চা লালন পালন করতেছেন, কিন্তু কবরে যাওয়ার কেউ আপনার। তাইলে আমরা কি নিব কবরে? আজকের মাহফিল থেকে রোজগার করব। তাই বলতেছিলাম দুইটা দাবি আগে আদায় করি। বলে আদায় কিভাবে হবে? সেটাই ইরাকে গিয়েছিলাম। ওই আব্দুল্লাহ নামের ব্যক্তিটা হজ করতে যায় নাই, সবাই দেখে নামাজের আগে সালাম ফিরাইয়া ধরবো, সালাম ফিরাইলে নাই। হজ শেষ করে সবাই বাড়িতে গেলেন। ইরাকের হাজিরা বাড়িতে গিয়ে আব্দুল্লাহর বাড়িতে সবাই গেল। তুই কইছত যাইতি না, কিন্তু তোরে আমরা সকলের আগে দেখছি, সব কাজে তুই আগে আগে ছিলি, মিথ্যা কথা কইলি? আব্দুল্লাহ হাসে আর বলে, চাচা আমি যাই নাই, আসলে আমি মিথ্যা কথা কই নাই, আমি যাই নাই। তাহলে আমরা দেখলাম কি? দেখলাম আমরা কি ভুল দেখলাম? এই টেনশন নিয়ে গেলেন সকল হাজিরা। ঘুমাইলে রাত্রে আল্লাহ পাক ফয়সালা দিতেছে, ও হাজিরা, তোমরা এই বছর যারা হজ করতে আসছো, তোমাদের সংখ্যা ছিল 5 লক্ষ। তোমাদের 5 লক্ষ হাজির হজ একটাও এবছর কবুল হয় নাই। সুবহানাল্লাহ। তবে একটা হজ কবুল হয়েছে, সেটা হলো ইরাকের আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। মক্কা মদিনায় না গিয়ে ইরাকে থাইকা যদি হজ কবুল বাড়িতে আনতে পারে, আমরা কি আজকের মাহফিলের দুইটা দাবি আদায় করতে পারবো না? কিন্তু সেই পরিমাণ কিছু কাজ আমাদের হইতে হবে, কিছু কাজ হইতে হবে। আওলাদে রাসূল খুশি করার জন্য মক্কা মদিনা যাওয়ার সব টাকা এখানে দিছে, আল্লাহ খুশি হয়েছে। কাজী এমন কিছু কাজ লন আমরা করি যাতে আল্লাহ খুশি হয়, তাহলেই পাবেন। আল্লাহ বলতেছেন, হাজিরা তোমাদের কারো হজ কবুল হয় নাই, শুধু আব্দুল্লাহর হজটা কবুল হয়েছে। আব্দুল্লাহ মক্কা মদিনায় যাওয়ার টাকা আমার রাসূলের আওলাদকে দান করে দিয়েছে, আমি খুশি হলাম। এই মক্কা মদিনায় আসতে পারে নাই তো আমি মক্কা মদিনার হজ প্যাকেট করে তার বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। এই একটা হজ কবুল হয়েছে, আব্দুল্লাহর হজ। আর এই হজটা কবুল করতে যাইয়া তোমাদের হজগুলিও আজকে কবুল হয়েছে। আল্লাহু আকবার। বাবারা, কবরে যাইতে হবে। সেই কবরটা মৃত্যু যখন হবে, তার পরের স্থানটাই হলো কবর। যে কবরে যে যাবেন, কবরের হিসাব কিন্তু কেউ জিগাইছেন না, কেউ জিগান নাই কবরের হিসাব। আজকে ছেলেটা বিদেশ গেলে যে দেশে যাইব, এই দেশে কে কে থাকে? মা যায় একদিন, বাবা যায় একদিন, কাকায় যায় একদিন, দাদি থাকলে দাদি যার একদিন, দাদায় যার একদিন। তোমার ছেলেটা বিদেশ থাকে, আমার নাতিরা সেই দেশে যাইব। কেমন পরিবেশ, কেমন ভালো নেই, থাকতে পারবো নি, খাবার দাবার কেমন, আবহাওয়া কেমন, বেতন কেমন, টাকা পয়সা পাঠাইতে পারি কিনা, এরকম কত কিছু খবর নিলেন। অথচ ছেলেটা নাতিটা ফাড়াইলেন, সুবিধা না হইলে 6 মাস পরে আবার আইফোর তারবো। এরপরও এত খোঁজ খবর নিলেন যে এই কবরস্থানে গেলে জীবনে আর আসা যায় না। এই কবরও যাইবার আগে কেউ তো কোনোদিন খোঁজ নিলেন না। রাসূল বলেছে, এক একটা কবরে 99টা করে সাপ দেওয়া হবে। আস্তাগফিরুল্লাহ। নবীর কথা সত্য না মিথ্যা? 99টা সাপ, দুনিয়ার সাধারণ সাপ না। এক একটা সাপ দংশন করলে 70 গজ মাটির নিচে চলে যাবে। আস্তাগফিরুল্লাহ। অন্য সাপগুলির হাত থাকবে, ইস্পাতের নূক থাকবে, আবার টাইনা উঠাবে। দুনিয়ায় কি শুনো নাই আমার কথা? তুমি ভুলে গেছিলা? আমি তো তোমাকে ভুলবো না। এভাবে দংশন চলবে। এক একটা সাপ যদি দুনিয়ার উপর মাথা বাহির করে একটু শ্বাস ফালাইতো, সমস্ত পৃথিবীর গাছ গাছরা পুরে ছাই ছাই হয়ে যাইতো। এমন পুরাই পুরতো, এই জমিনে কিয়ামত পর্যন্ত আর কোনো গাছ গাছরা হইতো না। আস্তাগফিরুল্লাহ।
এই মারাত্মক সাপ 99টা কবরে দেওয়া হবে রাসূল বলছে। বলুন রাসূলের কথা সত্য না মিথ্যা? যদি রাসূলের কথা সত্য মানেন তাহলে আপনি ঈমানদার, না হয় আপনার ঈমান ধ্বংস। বাস্তব ঘটনা। এই কবরে যাবেন, ও যুবক বাবা তুমি সাবধান হও। 91 সনে মাসিক পত্রিকায় খবরটা পেয়েছি, পাকিস্তানের রাওয়ালপিন্ডির পীর দুহা কবরস্থান। একটা যুবকের মৃত্যু হলে কবর কুড়ে লাশ নিয়ে গেছে দাফন করবে, যায় দেখি কবরটা বন্ধ হয়ে গেছে। মাটিয়ে বুঝাইতেছে তোর মতো পাপীকে আমি রাখবো না। ইমাম সাহেব ছিলেন আল্লাহওয়ালা, উনি বললেন বাবা কবর কুড়ো নাই? হুজুর কুরসি তো, কবরটা বন্ধ হয়ে গেছে, আরেকটা কবর কুড়ো। 91 সনের ঘটনা। আরেকটা কবর কুড়া হলো, কবরটা করার পর হাজার হাজার মানুষের সামনে কবরটা আবারও বন্ধ হয়ে গেছে। ইমাম সাহেব বলেন আরেকটা কবর করো, 3টা পর্যন্ত দেখি। 3 নাম্বার কবরটা আর বন্ধ হলো না। বলছে 2জন লোক কবরে নামলেন, লাশটা দাও তাদের হাতে। দিবার আগেই কবর থেকে 2জন লোক কাঁপতেছে আর ডাকতেছে হুজুর লাশ দিবার আগে আপনি একটু দেখে যান কবরের অবস্থা কি। আল্লাহওয়ালা বলেন, আল্লাহর ওলি বলেন, আমি কবরের পাশে যাইয়া দেখি 2-2.5 হাত লম্বা কালো রঙের বিচ্ছু, মানুষের চোখের চেয়ে বড় বড় চোখ, কবরটা ভরে গেছে। এই কবরে আমাদের প্রত্যেকের যাওয়া হবে কিনা বলুন? তবে আমরা যাব এটা তো কিছু পিছনে আছে, যারা গেছে তাদের খবর নেওয়া দরকার আছে কিনা? এর মধ্যে যাদের খবর নেওয়ার জন্য, যাদের পক্ষে এখান থেকে শান্তির ফায়সালা চাওয়ার জন্য আল্লাহ নিজে কোরআন শরীফে নির্দেশ করেছে, এই কাজগুলি আমাদের করা দরকার না? কোরআন শরীফে নির্দেশ করেছে তাদের জন্য দোয়া করা। সে ব্যক্তিরা কারা? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। বলুন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি। যে মা 2টা বাজে বাড়িতে গেল, যাইয়া দেখতেন দরজাটা খুইলা দাঁড়াইয়া রইছে। যেই বাবা সন্তান বাড়িতে না আসলে রাত্র 10টায় বাস স্ট্যান্ড হারিকেন লইয়া দাঁড়াইয়া থাকতো। একটা বাস যদি স্ট্যান্ডে লাগতো, বাবা দৌড়াইয়া এতের মতো বাসের দরজার কিনাই দাঁড়াইয়া থাকতো। কত মানুষ নামলো, আদুরের সন্তান নামলো না, বাবা কানতে কানতে বাড়িতে যাইয়া পৌঁছছে। এই দরদি মা বাবা যার কবরে আমার আল্লাহ যদি তাদের জন্য দোয়া করতে শিক্ষা দিতে পারে, বলুন এই কাজগুলি করা আমাদের দরকার আছে কিনা? বাবারা এটাও তো আমরা করি না, এটাও তো করি না। অথচ মা বাবা কবর থেকে ডাকতেছে তুতাওয়াঙ্গার গারসুদি আজ মালে মা, তুতাওয়াঙ্গার গারসুদি আজ মালে মা, তু চেরা গাফেল সুদি আজ হালে মা। বাবারে আমার সয় সম্পত্তি, আমার বাড়ি, আমার জায়গা, আমার দোকানপাট, আমার মার্কেট ফায়া, তুই আজকে মার্কেটওয়ালা সম্পদওয়ালা হইছস, কিন্তু আমরা যে 2জন কবরে ফেরা রইলাম, আমরার ব্যাপারে তুমি এত গাফেল কেন? আমরার ব্যাপারে কিতাবে পাইছে একটা ঘটনা, একটা বাবার কবরের পাশে দিয়া সন্তান হাইটা যাইতেছে, বাবার জন্য কিছু দোয়া খায়ের করলো না, কিছুই করলো না, শুধু হাইটা যাইতেছে। আর বাবা কিছুক্ষণ যাওয়ার পরে বাবা কবর থেকে ডাকতেছে, ও আদুরের সন্তান, ও নিষ্ঠুর সন্তান। ছেলেটা পিছনে চাইছে, এদিকে আয়, আওয়াজ হইতেছে। কেমনে রে, আমার কবরের পাশটা চলে গেলে আমার লাগে একটু দোয়া করলে না? আজকে তুই যদি কবরও থাকতে, আমি বাবা কি কবরও না কান্দা যাইতে পারতাম নি? বলুন, সন্তানের কবরের পাশে মা বাবা গেলে না কান্দা পারতো? কিন্তু তুই তো আমার কবরের পাশে দিয়ে গেলে কিছু কইলি না। অথচ আল্লাহ নিজে দোয়া শিখাইয়া দিছে মা বাবার উদ্দেশ্যে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। বলতেছিলাম যেই কবরস্থানে বিচ্ছু কবর ভরে গেছে, আল্লাহর ওলি বলেন এই কবরেই লাশটা দিতে হবে। ও বাবা যুবক তোমরা সাবধান হও, দেখো বাস্তব দেখাইতেছেন আল্লাহ। কবরে লাশটা শুয়ানের সাথে সাথে বিচ্ছুগুলো কাফনের কাপড়ের উপরে দিয়েই কামড়াইয়া হাড্ডিগুলো জোড়া জোড়া খুলতেছে। এই বিপদের ঘর আমাদের প্রত্যেকের সামনে আছে কিনা? ওই ঘরে যাওয়ার আগে আমরা নবীর কথা মাইনা কিছু আমল করি, আর সাথে সাথে কবরে যারা আছে তাদেরকেও বিপদ থেকে বাঁচাই। আল্লাহর দেওয়া কৌশলে মা বাবার জন্য দোয়া আল্লাহ পাক নিজে শিক্ষা দিছে। এই মা বাবার জন্য দোয়া করতে আপনারা রাজি আছেন কিনা? বাবারা মা বাবার উদ্দেশ্যে কিছু কইরেন, মাঝে মাঝে কিছু করলে কি হয়। এক আল্লাহর অলির জীবনীতে দেখি, আল্লাহর অলি কবরের পাশে দিয়ে হাইটা যাইতেছে। কবরস্থানের পাশে রাস্তা, এরকম রাস্তা কবরস্থানের পাশে দিয়ে আসে না? আল্লাহর অলি অন্তরের চক্ষু খোলা, কাশপলা অলি, হক্কানি অলি, বন্ডাবন্ডি না। অনকিলাম বন্ডাবন্ডিও আছে, বন্ডাবন্ডি না, হক্কানি অলি। আল্লাহর বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছে,
দেখে একটা কবরের ভিতরে অন্তরের চোখে দেখে ভীষণ আযাব। লোকটা গলা কাটা মুরগির মতো চিল্লাইতেছে, ছটফট করতেছে। আল্লাহর ওলি বললেন, বাবা তোমার কি কেউ নাই আলী আওলাদ দুনিয়ায় তোমার জন্য কিছু করবে? লোকটা বলছে, হুজুর আমার কেউ নাই, আমার আগেই সব মারা গেছিল, সকলের পরে আমি মারা গেছি। একটা ছোট্ট বাচ্চা মেয়ে ছিল, মেয়েটা জানি কার বাড়িতে কাজ করে, গরিব মানুষ, কিছুই নাই সয় সম্পদ, বাচ্চা কার বাড়িতে জানি কাজ করে, এই মেয়েটাই শুধু ছিল, আর কেউ নাই। তো বাবা তোমার জন্য কিছু ক্ষয় খরচ করলে, দোয়া খায়ের করলে তো তোমার বিপদটা দূর হইতো। হুজুর কে করবে, আমার তো নাই কেউ, বাচ্চাটা তো এরকম বুঝেই না। আচ্ছা ঠিক আছে, তোমার বাচ্চার কাছে আমি যাই, একটু খোঁজ খবর নেই। আল্লাহর ওলি খবর নিয়ে বাচ্চাটারে বাইর করলেন, একজনের বাড়িতে থাকে। বাচ্চাটা কোথায়? বাচ্চাটা তো পুকুরে গোসল করতে গেছে, বাচ্চা মানুষ তো, গিয়া দেহে পুকুরের পানি বাচ্চাদেরকে নিয়ে খেলতেছে। ডাক দিলেন, ইমুকের মেয়েকে। হুজুর আমি। বাবা তোমার বাবার কবরে তো ভীষণ আযাব হইতেছে। আযাবটা তো সবাই অনুভব করে, আযাবটা যে কষ্ট। মেয়েটা কাঁদতেছে পানির দ্বারায়, আল্লাহ আমার বাবার কবর আযাব, আমি কি করব হুজুর, আমি কি করতে পারি? বাবা তোমার বাবার আযাবের মুক্তির জন্য, নাজাতের জন্য কিছু ক্ষয় খরচ করো আল্লাহর রাস্তায়, দোয়া খায়ের হবে। বাবা আমার একটা পয়সাও নাই, 5টা পয়সাও নাই, আমার সম্পদও নাই, আমি আরেকজনের বাড়িতে থাকি, আমি কিভাবে খরচ করব, কই পাবো খরচের পয়সা? তবে আমার বাবার কবরের আযাব আমি যে সইতেও পারতেছি না, হুজুর আমি কি করব? অবশেষে বাচ্চা মেয়েটার ভিতরে আল্লাহ মনে হয় বুদ্ধি বিবেচনা বাড়াই দিছে, ডাকতেছে, হুজুর আপনার চেহারাই কয় আপনি আল্লাহওয়ালা, আল্লাহর বন্ধু হবেন, ওলি হবেন, আপনি একটু সামনে আগান, পুকুরের পানির কিনারে আসেন, আমার কিছুই নাই, আমি এই পুকুরের পানি খরচ করে আপনার 2টা পায়ের দুলি সরাইয়া দেই, আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার বাবার কবরের আযাব সরাইয়া দেয়। এইভাবে মেয়েটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাকে, মাবুদ মাবুদ রে, আমার বাবার কবরে আযাব আমি কেমনে সইব গো, কিছুই নাই, খরচ করব বাবার জন্য, পুকুরের পানি খরচ করলাম। মেয়েরা সাধারণত মা বাবার জন্য মায়া বেশি, পুকুরের পানি খরচ করে তোমার ওলি, তোমার বন্ধু নাইবে নবী আলেমের পায়ের দুলি সরাইয়া দিলাম, তুমি আমার বাবার কবরের আযাব দয়া যদি হয় সরাইয়া দিও। এই বলে কাজটুকুন করে দিলেন। পয়সা নাই, গরিব মানুষ, আর যদি পয়সা থাকে, পয়সা যদি মা বাবার জন্য রোহের মাগফিরাতের উদ্দেশ্যে খরচ করা হয়, যাদের সেই সম্পদ পয়সা আছে, বলুন আমার আল্লাহ তার চেয়ে আরো বেশি কবুল করবে কিনা? অবশেষে দেখা গেল আল্লাহর ওলি এই পায়ের পানি লইয়া আবার ফিরে যাচ্ছে কবরের পাশে দিয়া, যাইয়া দেখে তার বাবা জান্নাতের ফুলের বিছানায় আরামে ঘুমাইতেছে। ডাক দিলেন, আল্লাহর ওলিরা রূহের সাথে কথা বলতে পারে, হ্যাঁ বাবা ওঠো, কি ব্যাপার, কিছুক্ষণ আগে তোমার আযাব ছিল, এখন তুমি জান্নাতের বিছানা? ওই লোক মুস্কি হাসি দিয়ে বলছে, হুজুর আপনি যখন আমার মেয়েটাকে তালাশ করে আমার দুঃখের কথা বলছেন, আর আমার মেয়েটা আমার কবরের আযাব সরানোর জন্য আপনার পায়ের দুলি পানি খরচ করে সরাইছে, এর বরকতে আল্লাহ আমার কবরের আযাব পরিষ্কার করে দিয়েছে। এই কবরে আমাদের অনেকের ময় মুরব্বী, বাপ চাচা বাপ দাদা আছে কিনা বলেন? অনেকের বংশধর কবরে চলে গেছে, আর আমরা দুনিয়াতে আছি। আমরা দুনিয়ার থেকে রাসূলের কথা মাইনা আমরা পরিষ্কার হব, যারা কবরে গেছে তাদের জন্য আমরা দোয়া করব। দোয়া কার জন্য, কি দোয়া করবেন, এই সবকিছু শিখাইছে আল্লাহ, কিন্তু এখন তো আমরা এগুলি করতে রাজি না, কবরের চিন্তা করতেও রাজি না, কবরে যে মা বাবা হইরা রয়েছে তাদের খবর নিতেও রাজি না, অথচ মা বাবা রুহানি ভাবে ধিক্কার দিতেছে। এই মা বাবার রুহানির ধিক্কার গুলো আইসা সন্তানের উপর বিপদ হয়। কি ধিক্কার দিতেছে? পুত্রে তুমি যখন ঢাকা পড়তা, 1 মাস পরে বাড়িতে আইতা, 1 মাসের পরে যদি 2টা দিন বেশি হইতো, আমি মা 2টা দিন ওই রাত্রে ঘুমাইছি না, আমার ছেলে কেন আইলো না, 3 দিনের দিন তোর বাপেরও শান্তি দিছি না, 2-4টা ভিডা বানাইয়া তোর বাপের ঢাকা ফাটাই দিছি, তোর খবর লইতো, ঢাকা ফাটাইয়া তোর খবর আনছি না, হয় আমি মা 3 রাত চোখের পানি বালিশ বিচ্ছে আমার ঘুম হইছে না, কিন্তু আমরা যে বছরের পর বছর কবর পেরা রইলাম, আমরার খবরটা তো তুই একদিন নিলে না। এ মা বাবার খবর নেওয়া দরকার আছে নিও। কোন মা, আজকে তো সে মারে আমরা চিনি না। বাবারা একটা বাস্তব ঘটনা বলি, এটা কোরআন হাদিস না, আবার সহালুইটা আমার বিরুদ্ধে আন্দোলন করেন না, মৌলবী কইতে কই গেল, এটা কোরআন হাদিসও আছে, এমন কই না আছে আমি জানি, তবে কই না আমি আগে ফাইসালা করে লইছি, কোরআন হাদিস না, আপনারা হাজার হাজার মানুষ সাক্ষী, আমি আগে ফাইসালা করে লইছি, এরপরে যেটা কইব মনে করবেন হেলা বেজাল। এটা বাস্তবতার থেকে বলছি, কোরআন হাদিস না। এক বেচারা ধনী মানুষ, ছেলেরা বড় বড় অফিসার, মার্শাল্লাহ ঢাকায় থাকে, চাকরি বাকরি কইরা এমনে হেমনে আছে না,
এক বছর এক ফুলা 7,000 টাকা মাসে বেতন ফা, 12,000 টাকা বাসা ভাড়া দেয়। বাবা এই গ্রামের বাড়িতে সরল মানুষ তো বইয়া গপ্প করে